2025 সালে এসে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কথা ভেবে থাকেন এবং মনে করেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো করে আপনি একটা বিজনেস করবেন এবং যদি মনে করে থাকেন যে পার্সোনাল ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট, তাহলে আজকে 5টা জিনিস শিখবো, 5টা রুলস ফলো করলে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইমপ্রুভ করতে পারবেন এবং খুব স্ট্রং একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন। 1 নাম্বার হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনাকে মোটামুটি ভালো একটা অ্যাক্টিভ থাকতে হবে, যাতে মানুষ ভিজিটররা আপনাকে ওই সব সোশ্যাল মিডিয়া দেখতে পারে। 2 নাম্বার হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা বলতে আমি বলতে চাচ্ছি না যে লগ ইন করে থাকবেন, এসব সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাকে কন্টেন্ট দিতে হবে। এখন কন্টেন্টে হাবিজাবি যে কোনো টাইপের টিকটক কন্টেন্ট দিলেও হয়, ব্যাপারটা এরকম না। আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে। দ্যাট মিনস আপনার কন্টেন্টগুলো দেখে যেন মানুষ ভ্যালু পায়, মানে আপনি একটা জিনিস ডেলিভারি করতেছেন, এটা শুনে মানুষের কি হইতেছে, উপকার হইতেছে বা কোনো একটা কাজে লাগতেছে, এমন ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাকে দিতে হবে। যেমন আমরা এই যে আপনাকে কন্টেন্ট, আমি একটা ভিডিও করতেছি যে কিভাবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, এটা একটা ভালো একটা ভ্যালু কন্টেন্ট, যে এটা দেখে আপনি শিখে আপনি হয়তো সেটা কাজে লাগাইতে পারবেন এবং আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন। দ্যাট মিনস আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে হবে এই সোশ্যাল মিডিয়াগুলোতে। 3 নাম্বার হচ্ছে আপনি কি টাইপের কন্টেন্ট বানাবেন, স্পেসিফিক কন্টেন্ট বানাইতে হবে। সাপোজ ধরেন আপনি আজকে ভিডিও ট্যুর নিয়ে ভিডিও বানাইছেন, তারপরে একদিন আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও বানাইছেন, আপনি একদিন অ্যাকাউন্টস নিয়ে ভিডিও বানাইছেন, আপনি একদিন প্রোগ্রামিং নিয়ে ভিডিও বানাইছেন, আপনি একদিন টেক বিজনেস নিয়ে বানাইতেছেন। সো আপনি এক এক সময় এক একটা বিজনেস নিয়ে যদি আপনি ভিডিও বানান বা কন্টেন্ট বানান, তাহলে কিন্তু প্রবলেম, আপনার কাস্টমার আইডেন্টিফাই করতে পারবে না যে আসলে আপনি কোন বিষয়ে এক্সপার্ট। সো কোন বিষয়ে প্রবলেম হইলে আপনার কাছে মানুষজন আসবে। সো আপনাকে স্পেসিফিক একটা নিশ সিলেক্ট করতে হবে, যেই নিশের উপর আপনি ভিডিও বানাবেন এবং ওই রিলেটেড কারো প্রবলেম হইলে মানুষজন যাতে আপনার কাছে আসতে পারে, আপনার হেল্প চাইতে পারে। দ্যাট মিনস আপনি ওই রিলেটেড আপনি একটা ভালো বিজনেস তখন গ্রো করতে পারবেন। সো আপনাকে অবশ্যই স্পেসিফিক একটা নিশ সিলেক্ট করতে হবে, যে নিশের উপর আপনি কন্টেন্ট বানাইতে পারবেন। কন্টেন্ট মানে ব্যাপারটা এরকম যে শুধু ভিডিও কোনো ব্যাপারটা এরকম না, আপনি রিটেন ফরম্যাটেও কন্টেন্ট লিখতে পারেন। যতগুলো ফরম্যাট আছে সবগুলো ফরম্যাটে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। 4 নাম্বার হইতেছে যে আপনাকে নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে। এই যে আপনি কন্টেন্ট লিখতেছেন বা কোনো একটা স্পেসিফিক নিশের উপর কন্টেন্ট লিখতেছে, এই নিশের উপর তো একটা ইন্ডাস্ট্রি আছে, তাই না? এমন না যে শুধু আপনি একাই ওই নিশ বোঝেন বা জানেন। তো এই নিশ নিয়ে তো অনেকেই কাজ করতেছে। সো এই নিশ রিলেটেড, এই বা ইন্ডাস্ট্রি রিলেটেড সবার সঙ্গে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা, যে আপনি ওনাদের সাথেও আপনি একটা নেটওয়ার্ক থাকতে হবে, যাতে আপনি ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন এবং ওই কমিউনিটির মধ্যে অনেক কিছু জানার আছে। সো ওই নেটওয়ার্কের মধ্যে আপনার একটা ভালো স্ট্রং নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং লাস্ট 5 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, যে আপনি যেই নিশের উপর এক্সপার্ট, যেই নিশ নিয়ে আপনি কাজ করতেছেন বা ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছেন, এই ক্লায়েন্টের ফিডব্যাকগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে প্রুফ হিসাবে শো করতে পারেন। মানুষ কিন্তু দেখবেন যে যেগুলো প্রুফ করায়, এইটাই মানুষজনকে বেশি কনফিডেন্স পায় যে হ্যাঁ আসলে উনি হয়তো কাজ করে বা কাজ পারে। ব্যাপারটা এরকম, শুধু আপনি বলে যাচ্ছেন কিন্তু প্রুফ নাই, তো এটা খুব বেশি কাজে দেবে না। আপনাকে কি করতে হবে, প্রুফ দেখানোর জন্য হলেও আপনি ওই যে ক্লায়েন্টের ফিডব্যাকগুলো আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি শেয়ার করতে পারেন, যাতে মানুষজন দেখতে পারে যে আপনি কি করতেছেন না করতেছেন। সো এটা করতে পারেন। সো এই 5টা ফর্মুলা যদি আপনি ফলো করেন, তাহলে 2025 সালে আপনার ব্র্যান্ডিং করাটা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ব্র্যান্ডিংটা যদি আপনি স্ট্রং হয়, তখন তো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। মানে দ্যাট মিনস যে কোনো বিজনেস আপনি চাইলেই করতে পারবেন। আসলে একটা পার্সোনাল ব্র্যান্ডিং যদি ভালো থাকে, তাহলে আসলে কোনো কিছু করতেই কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং যে কোনো বিজনেস করবেন খুব সহজেই সেই বিজনেসটা এস্টাবলিশ করা পসিবল। সো আশা করতেছি ভিডিওটা খুব কাজে লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।